রংপুরের ঐতিহ্যবাহী ঘাঘট নদী তীরে প্রয়াস পার্কের পাশেই চলছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা 2025। মাসব্যাপী চলবে এই গ্রামীণ কুটির শিল্প মেলা। এই মেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে কেনাকাটা, বিনোদন ও নানা বাহারি পোশাক, বাচ্চাদের খেলনা সহ গড়ে উঠেছে নানা রকম মুখরোচক খাবারের ব্যবস্থা। এছাড়াও এই মেলায় সবচেয়ে আকর্ষণ এর বিষয় হলো একের ভিতরে দুই এই ব্যবস্থা। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের আকর্ষণ ও অবাক করার বিষয় হচ্ছে প্রবেশ টিকিট, কারণ এই মেলার প্রবেশ টিকিটেই রয়েছে লটারির ব্যবস্থা। আর 20 টাকার এই প্রবেশ টিকিট কেনার মাধ্যমে দর্শনার্থীরা ড্র এর মাধ্যমে প্রতিদিন মোটর সাইকেল সহ পেয়ে যাচ্ছে মোট 39টি আকর্ষণীয় পুরস্কার। রংপুর নগরীর মনোমুগ্ধকর পরিবেশে গ্রামীণ কুটির শিল্প মেলার এত সুন্দর আয়োজনে কেনাকাটার পাশাপাশি সার্কাস, বিনোদন, কনসার্ট, খাওয়া, বাচ্চাদের জন্য বিশেষ আয়োজন এবং প্রবেশ টিকিটের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার পেয়ে মেলায় দর্শনার্থীরা অনেক আনন্দিত। মেলার পরিচালক তারেক জানান, মেলার লভ্যাংশের একাংশ যার রংপুর সেনানিবাস নিয়ন্ত্রিত প্রয়াস স্কুলের প্রতিবন্ধীদের উন্নয়নমূলক কাজের জন্য। তিনি আরও বলেন, তো বিনোদনের জন্য বাচ্চারা, পরিবার, ফ্যামিলি সহ সবাই আসলে ভালো লাগে মেলার মধ্যে আসলে। আমার বাসা রংপুরে, লালবাগে। হ্যাঁ, মানে খুব ভালো লাগতেছে এটা, যে এতদিন পরে এত একটা বড় মেলা এবার শুরু হইলো রংপুরের মতো একটা বৃহত্তম বিভাগীয় শহরে। এটা খুব ভালো লাগতেছে আমার। আর আপনি আপনার দিক থেকে কি মনে করেন, এই মেলা, এরকম মেলা কি প্রতি বছরে হওয়া উচিত? এরকম মেলা প্রতি বছরে হওয়া উচিত এবং প্রত্যেক জেলায় বা উপজেলায় ধরনের মেলা হলে আমাদের ঐতিহ্য ঠিক থাকবে। যে বাঙালির যে একটা ঐতিহ্য মেলা এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়ে যে বাঙালির একটা মননশীল একটা যে মনের খোরাক, এই খোরাকটা আমাদের আরো পুনরায় জাগ্রত হবে, যা বিগত দিনগুলোতে ছিল।